হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাচ্ছি আমি কী দিয়ে খানা খাচ্ছি, এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে ভাত আছে, চাউল আছে, তারপরে দেখেন এদিকে ভাত নেওয়া শুরু করলাম আমি। আমার এদিকে এক পাশে পেঁয়াজ আছে, তারপর দেখেন ভাত নিচ্ছি, মোটামুটি নেবো ভাত। এটা হচ্ছে দুপুরের খাওয়া একটু পেট ভরে খেতে হয় না খেতে। আর কষা মাংস বানাইছে চিকেনের। এখানে প্রবাদ জীবনে কষা বানানো অনেক কষ্ট হয়, তারপরেও বানাই নিলাম কষ্ট করে। আমার ভাই একটা বানাইলেও সে অনেক কষ্ট করে বানাইলো, কিন্তু স্বাদটা সত্যি বলার মতো না। অসাধারণ স্বাদ, সেটা মুখে দিলেই বলা যাবে তারপরে কী স্বাদ, টেস্টটা কীরকম হয়েছে। এই জিনিসটা আমি খাই না, এই জন্য একসেট করে রাখলাম, কেননা ওই জিনিসটার প্রতি আমার এত রুচি হয় না। তো প্রথমে একটা পেঁয়াজ নিলাম, হালকা করে ঝোল নিলাম, তারপর টেস্ট করলাম, দেখলাম টেস্টটা সেই একটা টেস্ট ছিল। টেস্টের মানে সেটা অকল্পনীয় টেস্ট। আর ঝাল হয়েছে, প্রচুর ঝাল খাই। যে ভাইটা রান্না করছে সে প্রচুর ঝাল খায়, সেই জন্য আমিও একটু কম খাই। দেখেন ফিসটা, কি একটা ফিস! দেখেন সেটাকে একটু করে নিয়ে পাতে নিলাম, নিয়ে এই আপনাদেরকে দেখালাম। আমার গায়ে কিন্তু কিছু নাই, কেননা আমি খাওয়ার সময় গায়ে কিছু রাখি না সবসময়। দেখেন টেস্টটা সেই লেভেলের একটা টেস্ট হয়েছে, সেটা বলার মতো না। দেখেন মাংসটা এমনি টেস্ট করে দেখি কেমন হয়, সেটা আপনাদেরকেও একটু করে দেখাই টেস্টটা কীভাবে। সত্যি অসাধারণ টেস্ট। মানে যখন মাংসটা একটু কষা করে রাখলে কি একটা টেস্ট বাইর হয়, সেটা বলার মতো না, খাইলেই বোঝা যায়। তারপরে দেখেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পেঁয়াজ থাকবে, কেননা যখন মাংস বোনা বা কষা যে কোনো একটা মাংস রান্না করলে পেঁয়াজটা এক্সট্রাভাবে আমি নিই, কেননা পেঁয়াজটা আমার খেতে অনেক ভালো লাগে মাংসের সাথে। তো দেখেন আবারও দেখেন খাইলাম, সত্যি টেস্টটা যত খাচ্ছি ততই মন চাচ্ছে আরও খেতে। টেস্টটা অসাধারণ টেস্ট, সেটা বলে বোঝাতে পারবো না। অসাধারণ টেস্ট, অসাধারণ। দেখেন কারিটা কেমন, মানে যেটা বোনা করছিল ওই বোনাটা দেখেন একটু করে, মানে কি সে একটা কালার বের হয়েছে, সেটা বলো মুখে দিলে অন্যরকম একটা টেস্ট আসে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আবারও, দেখেন টেস্টটা সেই লেভেলের একটা টেস্ট হয়েছে কারিটা আজকে, চিকেন বোনা কষা কারি। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সবাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আমাকে সাপোর্ট করে যাবেন সবাই। দেখেন আবারও একটা খেলাম, সত্যি অসাধারণ টেস্ট, সেটা বলে বোঝানো যাবে না। আর আমি ভাত খাওয়ার সময় স্পিডে খেতে পারি না, আস্তে আস্তে খেতে হয়। তাই যতটুকু পারলাম ততটুকুই ভিডিও নিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে সবসময় পাশে থাকবেন। বাই, ভালো থাকেন সবাই।